মানসুরা, যে কথা রেশ ধরেই আপনার কাছে আসার কথা, ক্যাম্পাসকে আসলে শিবির কলঙ্কিত করেছে আজকে? আজকে এমন একটি দিন 5 আগস্ট এবং ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের 1 বছর, যে দিনটি আমাদের অত্যন্ত আনন্দের সাথে সেলিব্রেট করার কথা সবাই মিলে। সেই দিনে অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা ঘটেছে, যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর পরে তারা রাজনীতি করছে 5 আগস্টের পর থেকে, এবং সেখানে এখন পর্যন্ত তারা সে ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হয়নি অন্যান্য সংগঠন কর্তৃক। এরপরে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটিকে আমরা বলবো রাজনৈতিক ধৃষ্টতা। সেই ধৃষ্টতা যেখানে প্রতিষ্ঠিত আলবদর কমান্ডার ছিল, কমান্ডারের ছবি সহ, যাদেরকে তারা বলছে যে বিচারিক হত্যা ছিল, এবং সেই বিচারিক হত্যা এই জন্য। তারেক রহমানের স্টেটমেন্টে আমি পরে আসছি, যে ছাত্রদল আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে আমি সেটা বলছি। যে ছাত্রদল উল্লেখ করেছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখানে ইনক্লুড করাটা তারা, হ্যাঁ, এটা, এবং সেটা আমরা ভালোভাবে নিইনি। তো এই জায়গায় যে ঘটনাটি ঘটেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ইনস্টিটিউশনের সাথে উনি জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে ফেসিবাদী হাসিনা যে অভিযোগ তুলেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে অত্যন্ত তাড়াহুড়া করে এবং সেই প্রক্রিয়ার মধ্যে সঠিকভাবে না গিয়ে তাকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন বলা যাচ্ছে যে এই যে অন্য যাদেরকে আমরা ঘৃণিত বলছি, এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তাদের পার্থক্যটা কি? পার্থক্যটা এই জায়গায় যে সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ধরনের ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিলেন না। তিনি আল বদরের সাথে জড়িত ছিলেন না, তিনি জামাতের সাথে জড়িত ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন না। তাকে ইন্ডিপেন্ডেন্টলি কোনো ধরনের ক্লেম করে কেউ পুরোই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে সেভাবে ফাঁসানো হয়েছে সেই কেসটিতে। এখন বাকিদেরকে যারা বলছে যে বিচারিক হত্যাকাণ্ড বা বিচারের জন্য বিচারের সঠিক বিচারের অভাবে, আমি সেটা নিয়ে আপত্তি জানাচ্ছি না। যে হ্যাঁ, বিচারিক ত্রুটির জন্যই কিন্তু বিচারিক ত্রুটি ছিল, এবং বিচারিক ত্রুটি ছিল বলেই কিন্তু 5 আগস্টের পরে তারা জেল থেকে ছাড়া পেয়েছেন অনেকে। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিলেন, মুক্তিযুদ্ধ বিরোধী অর্গানাইজেশনের সাথে ছিলেন, তাদেরকে টিএসসির মতো জায়গায়, যেটাকে বলা হয় যে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সমস্ত আন্দোলনের সূতিকাগার, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার মধ্যমণি যে জায়গাটা, সেখানে শিবিরকে 5 আগস্টের পরে, মানে এত বছর পরে তারা সেখানে রাজনীতির সুযোগ পেয়েছে, এবং সব ছাত্র সংগঠনের সহযোগিতা, সহমর্মিতা সবকিছু নিয়ে কিন্তু তারা সেখানে প্রোগ্রামটি করতে আজকে গিয়েছে। এবং সেখানে সম্ভবত গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরও একটা প্রোগ্রাম করার কথা ছিল, তারা কিন্তু সেই জায়গাটাই স্পেয়ারও করেছে, এবং সেটা একটা ঐক্যবদ্ধ, নিজেদেরকে ঐক্যবদ্ধ আমরা সেই জিনিসটা জানান দেওয়ার জন্য। কিন্তু তারা যেটা করেছে, যে মুক্তিযুদ্ধের যে আমাদের আবেগ, আমরা এখনো সেই চেতনা লালন করি, এবং আমরা বাংলাদেশ যতদিন থাকবে সেই চেতনা আমরা লালন করে যাব। আমাদের মধ্যে কখনো সেটার কোনো ঘাটতি হবে না। এবং 24-71 দুটো মুখোমুখি না। আপনি 24-এর জন্য আয়োজন করছেন, 24-এর শহীদের স্মরণে আয়োজন করছেন, 24-কে স্মরণ করছেন, 24-কে স্মরণ করতে গিয়ে আপনি 71-এর অবমাননা, একদম গ্রোস অবমাননা করছেন, এবং স্পষ্টভাবে সেটি মেনে নেওয়া যাবে।